নানান ধরনের বিকেলে স্ন্যাক্সের সন্ধান। তবে বাঙালির আর স্পেশালি ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়া তো শুরু হয়ে যায় একদম সকাল সকাল, তাই শুধু বিকেল নয়, আজ আপনাদের এই ভিডিওতে সন্ধান দেব এক নস্টালজিক ব্রেকফাস্টের। আর সেই ব্রেকফাস্টটা খেতে আমরা কোথায় এসেছি আর কি রয়েছে আজকের ফুড কথার স্পেশাল মেনুতে, সেটার জন্য থাকতে হবে ভিডিওটা শেষ অবধি। তাহলে চলুন দেখে নিই কি রয়েছে আজকের ফুড কথা স্পেশাল। ছুটির দিনের আড্ডায় হোক বা অফিস যাত্রীদের তাড়াহুড়োতে কিংবা মর্নিং ওয়াকের ক্লান্তির ফাঁকে যদি পাওয়া যায় ব্রেকফাস্টে কলকাতার জনপ্রিয় মালাই টোস্ট, তাহলে তো আর কথাই নেই। আর আজ আমরা আপনাদের যে জায়গার সন্ধান দিচ্ছি সেখানকার এই মালাই টোস্ট কিন্তু একবার খেলে মুখে লেগে থাকার মতো। আর আমার কাছে অলরেডি চলে এসেছে কেসর কাটিং চায়, এখানকার স্পেশাল আর মালাই টোস্ট। খেয়ে দেখা যাক কেমন খেতে এটা। যেরকম বললাম যে মুখে লেগে থাকার মতন, আমরা দেখতেই পাচ্ছি যে একদম টোস্টেড ব্রেড, সাথে একটা মোটা লেয়ারের মালাই রয়েছে আর সাথে চিনি রয়েছে, আর তার সাথে চায়ের রংটা কিন্তু দেখলেই মন ভরে যাবে। সাথে ওপরে যে কেসারের রংটা এসছে সেটা তো আরো দুর্দান্ত। তাহলে এবার কামড় দেওয়া যায় কি মালাই টোস্টে। যেমনটা বলছিলাম যে এই মালাইটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতন, কারণ এই যে এত সুন্দর একটা লেয়ার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে মানে যে স্মুথনেসটা রয়েছে সেটা একদম মানে আপনার ঠোঁটটা আপনাকে বারবার মানে ঠোঁট চাটতে বাধ্য করবে, এত ভালো খেতে। মানে ঠোঁটে লেগে থাকছে, আমি থামাতে পারছি না খাওয়াটা। তার সাথে চিনি, মানে সকালের ব্রেকফাস্ট যেটা আমি বললাম যে কলকাতার জনপ্রিয়, তো এই কারণেই নিশ্চয়ই জনপ্রিয় হয়েছে। এর গল্প ইতিহাস তো রয়েছে প্রচুর, তবে সেইটা বলার আগে এখানে যে কেসের চায়টা রয়েছে সেটাতে একবার চুমুক দেওয়া যাক। যে স্বাদে যাব পরে, প্রথমে তো এটার গন্ধ মানে সামনে আনলেই এত সুন্দর একটা স্মেল আসছে, মানে দুটো কম্বিনেশন একদম লাজবাব। এখানে কিন্তু এই কেসর চায় বা এই মালাই টোস্টে ছাড়াও অনেক ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায়। মানে ভারতের বিভিন্ন ফেমাস ব্রেকফাস্ট রয়েছে এখানে। আর শুধু ব্রেকফাস্ট নয়, এখানে বিকেলেও আপনারা পাবেন নানান ধরনের লোভনীয় স্ন্যাক। তবে এই মালাই টোস্ট আর এই কেসর কাটিং চায় এটা কিন্তু মাস্ট ট্রাই এখানকার। এই ব্রেড টোস্টের ইতিহাস কিন্তু বেশ প্রাচীন, প্রায় 6th সেঞ্চুরি থেকে চলছে এই ব্রেড টোস্ট। মানে মানুষ 6th সেঞ্চুরি থেকে এটা খাওয়া শুরু করেছেন, যদিও ভারতবর্ষে এটা আসে ব্রিটিশদের হাত ধরে। ভারতীয়রা পাউরুটিকে আপন করে নিয়েছেন এবং স্থানীয় স্বাদ অনুযায়ী নানান ধরনের আরো স্বাদ আসতে লাগে এই পাউরুটিতে, যেরকম মশালা ব্রেড, ডিম পাউরুটি কিংবা আজ যেটা আমরা খাচ্ছি এই মালাই টোস্ট। এটা বলা যায় যে বানারস কিংবা বিহার থেকে এসছে। তবে ব্যাঙ্গালোর এবং কর্ণাটকা এই জায়গাতেও এই মানে মালাই টোস্টটা দারুণ ফেমাস। তবে কলকাতার মালাই টোস্ট যেটা বললাম প্রথম থেকে যে জনপ্রিয় প্রচুর, তাই এইখানকার মালাই টোস্টের কিন্তু আলাদাই কদর রয়েছে। এই মালাই টোস্টের ইতিহাস তো কিছুটা হলেও আমি বললাম, তবে এই দোকানের ইতিহাস কি, কিভাবে এই দোকান এই মালাই টোস্টের জন্য ফেমাস হলো, আর তাছাড়াও আরো অনেক ধরনের খাবার রয়েছে, সেটা বরং আমি নয়, সেটা শুনে নেব এই দোকানের কর্ণধারের থেকে। हमारा ये ऑथेंटिक चाय और टोस्ट का आउटलेट है। ये आउटलेट हमने 3 साल पहले चालू किया था फेयर चाय के नाम से। ये नॉर्थ कलकत्ता में जो शेयर मार्केट का कॉन्सेप्ट है चाय और टोस्ट का, मलाई टोस्ट, बटर टोस्ट, इस कॉन्सेप्ट से हम लोगों ने साउथ कलकत्ता में ये कॉन्सेप्ट लाया है। और इसके साथ साथ हम लोग स्नैक्स में भी क्लब कचौड़ी, सब्जी, गुजराती आइटम और सैंडविच, मैगी, लाइव फाफड़ा, कई तरह के आइटम चालू किए हैं। और हम लोग का सबसे मेन एम है नीट एंड क्लीन रखना, एटमॉस्फेयर अच्छा रखना, सारा क्वालिटी एंड सर्विस। बस हमारा मलाई टोस्ट, केसर चाय ये बहुत अच्छा लोग बाग पसंद करते हैं। मॉर्निंग वॉकर से लेके डे टाइम में, इवनिंग टाइम पे चाय अड्डा, मतलब एक प्रॉपर सिटिंग अरेंजमेंट है यहाँ पे। आप लोग जो ऑडियंस देख रहे हैं वो भी आइए हमारे इस आउटलेट के ऊपर और आप इंजॉय कीजिए, अपने ग्रुप्स के साथ आइए, ब्रेकफास्ट में आइए, स्नैक्स में आइए, इवनिंग में आइए।
फुल डे ओपन है। सुबह मॉर्निंग 6:30 से लेकर 9 बजे तक फुल डे ये ओपन रहता है आउटलेट। और अलग अलग तरह की वैरायटी सैटरडे संडे को और आप स्पेशलिटी आइटम भी पाएंगे, जैसे इडली है, ढोकला है, बहुत तरह का स्नैक्स आइटम रहता है। और नीट एंड क्लीन हाइजेनिक सब मेंटेन किया जाता है यहाँ पे। ये 53 साउदर्न एवेन्यू है, स्विमिंग पूल के जस्ट नियर में। মালাই টোস্টের ইতিহাস, এই দোকানের গল্প তো আপনারা শুনে নিলেনই, তার সাথে এতক্ষণে জেনেও গেছেন যে কোন দোকানে এসেছি আর কিভাবে আপনারা আসবেন এখানে। এই মালাই টোস্টের কথা যেহেতু বলছিলাম, তো মালাই টোস্টের জন্য বড় বাজারের কোনার দোকান বা চিত্তবাবুর, মানে বেকার্স লেনের যে চিত্তবাবুর দোকান রয়েছে, সেই দোকান যতটা ফেমাস ততটাই কিন্তু জনপ্রিয় এই দোকানও। এই শেয়ার চায়তেও আপনারা পাবেন অথেন্টিক সেই স্বাদ, সেই মালাই টোস্টের স্বাদ কিন্তু মাস্ট ট্রাই। আপনারা আসতেই পারেন এই শেয়ার চায়তে। এবং আমাদের এই ভিডিওটিও লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ফুড কথায় নতুন নতুন এপিসোড দেখার জন্য নজর রাখবেন ফুড কথায়।